খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিট প্রতি ১.২৫ টাকা বাড়ানোর প্রস্তাব, সাধারণ গ্রাহকদের বিপাকে পড়ার শঙ্কা। রামপুরায় শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, শিশু রামিসার ঘটনায় 7 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ। বেসরকারি চাকরিজীবীদের সুরক্ষা দিতে হচ্ছে নতুন সার্ভিস রুলস, বিধিমালা তৈরির কাজ শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারের চাওয়া অনুসারে মাঠে কাজ করে যাবেন সেনারা, অল্প সময়ের মধ্যে পুরোপুরি ব্যারাকে ফেরার আশা সেনা প্রধানের। ইরান ইস্যুতে ট্রাম্প নেতানিয়াহুর উত্তপ্ত ফোনালাপ, মতবিরোধের মধ্যেই ইরানে শুরু হতে পারে নতুন অপারেশন। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কারিগরি মূল্যায়ন কমিটি খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ১ টাকা ২৫ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে। ২১ মে রাজধানীর কেআইবি মিলনায়তনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের দ্বিতীয় দিনের গণশুনানিতে এই প্রস্তাব উপস্থাপন করা হয়। কারিগরি মূল্যায়ন কমিটির পর্যালোচনা অনুযায়ী দেশের সামগ্রিক বিদ্যুৎ বিতরণ সিস্টেম লস বা বিতরণ লোকসান ২০২৪-২৫ অর্থবছরের ৭.৩৮% থেকে সামান্য কমে ২০২৬-২৭ অর্থবছরে ৭.৩৭% দাঁড়াতে পারে। কমিটির সদস্যরা জানান, বিদ্যুতের বর্তমান স্ল্যাব কাঠামোতে কোনো অতিরিক্ত বোঝা চাপানো হবে না। তবে হঠাৎ স্ল্যাব পরিবর্তন করলে প্রান্তিক পর্যায়ে সাধারণ গ্রাহকরা বিপাকে পড়বেন। ফলে সাধারণ গ্রাহকদের স্বার্থ রক্ষায় বিদ্যমান স্ল্যাব কাঠামোই বহাল রাখার সুপারিশ করেছে কমিটি। রাজধানীর রামপুরা থানা এলাকায় এক মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় করা মামলার আসামি মোহাম্মদ শিহাব হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শিহাব রামপুরার একই মাদ্রাসার শিক্ষার্থী। ২১ মে বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুনর রশিদ এ তথ্য নিশ্চিত করেন। পুলিশের মতিঝিল বিভাগ জানায়, সুরতহাল তৈরির সময় পুলিশ এমন আলামত দেখতে পায় যা ইঙ্গিত দেয় যে শিশুটি অস্বাভাবিক যৌনাচারের শিকার হয়েছিল। এদিকে রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় ১ সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট জমা দেওয়া হবে। বেসরকারি খাতের চাকরিজীবীদের চাকরির নিরাপত্তা ও ন্যায্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে যুগোপযোগী ও সমন্বিত বেসরকারি সার্ভিস রুলস প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন একটি বিধিমালা তৈরির কাজ শুরু করেছে। এর মাধ্যমে বেসরকারি খাতে ন্যূনতম বেতন, কর্মঘণ্টা, বিভিন্ন ধরনের ছুটি, নিয়োগপত্র বাধ্যতামূলক করা, প্রত্যক্ষ ও পরোক্ষ বৈষম্য দূর, জোরপূর্বক শ্রম বন্ধ, হয়রানি প্রতিরোধ, চাকরির স্থায়িত্ব এবং অন্যান্য প্রাপ্য সুবিধার আইনি ভিত্তি নিশ্চিত করা হবে। এ বিষয়ে গত ১০ মে সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হকের সভাপতিত্বে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, চেম্বার ও বেসরকারি খাতের বিভিন্ন সংগঠনের মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়। এ বিষয়ে মতামত জানাতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে ১৫ কর্মদিবস সময় দিয়ে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, যতদিন সরকার চাইবে ততদিন মাঠে কাজ করে যাবেন সেনা সদস্যরা। ২১ মে সকালে কুমিল্লার সেনানিবাসে সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা জানান তিনি। সেনাপ্রধান বলেন, আমরা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে এখনও ডিপ্লয়েড আছি। আমরা আশা করছি যে কিছু সময়ের মধ্যে আমরা সবাই ব্যারাকে ফেরত আসতে পারব। তিনি আরো বলেন, আমাদের প্রধান কাজ ক্যান্টনমেন্টে ফেরত এসে প্রশিক্ষণগুলো করে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। সেগুলো আস্তে আস্তে আমাদের শুরু করতে হবে। ২০২৪ সালের ১৯ জুলাই কোটা বিরোধী আন্দোলনে যখন গোটা দেশ উত্তাল, তখন সেনা মোতায়েন করেছিল আওয়ামী লীগ সরকার। ওই বছরের ১৭ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়। নির্বাচনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হওয়ার প্রেক্ষিতে গত ২১ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সেনা প্রত্যাহার শুরুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ইরান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত ফোনালাপ হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে,
19 মে ইরানে অভিযান নিয়ে দুই নেতার মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছে। তবে নির্দিষ্ট কোন বিষয়ে মতানৈক্য হয়েছে তা উল্লেখ করেনি গণমাধ্যমটি। এতে আরও বলা হয়, শিগগিরই ইরানে নতুন অভিযান শুরু করতে পারে যুক্তরাষ্ট্র, যার নাম হবে অপারেশন স্লেজ হ্যামার। বুধবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরান পরিস্থিতি নিয়ে আমরা এখন চূড়ান্ত পর্যায়ে আছি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। হয় আমাদের মধ্যে একটি চুক্তি হবে, না হয় আমরা এমন পদক্ষেপ নেব যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে। তবে আশা করছি তেমন কিছুর প্রয়োজন হবে না। এদিকে চলমান এই কূটনৈতিক আলোচনা ও দর কষাকষিতে বেশ ক্ষুব্ধ ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে, নেতানিয়াহুর যুক্তি হলো, হামলা বা কোনো পদক্ষেপ নিতে দেরি করার অর্থ ইরানকে শুধু বাড়তি সুবিধা দেওয়া। দর্শক, এ ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।